গুড ইভিনিং। আজকে আমরা ইংলিশ পেডাগজির ল্যাঙ্গুয়েজ স্কিল চ্যাপ্টারটা পড়ব। ইংলিশ পেডাগজি বেঙ্গলি পেডাগজি দুটোই একই, শুধু ইংলিশে ইংলিশ থাকবে আর বেঙ্গলিতে বাংলায় লেখা থাকবে। বাকি দুটোর সিলেবাস একই আছে, তাই ইংলিশ পেডাগজি পড়লে আমরা বাংলা পেডাগজিটাও আমাদের হয়ে যাবে। আমি বাংলাতেও বলি আর ইংলিশেও বলছি। ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য আমরা জানি, আমরা আগেই জেনেছি ভাষা কি। পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যম হলো ভাষা। এই যোগাযোগের সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার ওপর। তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিলের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক স্কিল LSRW কি? লিসেনিং, L ফর লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, W ফর রাইটিং। এটা সাইকোলজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী হবে। প্রথমে লিসেনিং হবে, তারপরে স্পিকিং হবে, তারপর রিডিং, তারপর রাইটিং। ঠিক আছে? বাচ্চারা যখন প্রথমে জন্মগ্রহণ করে তখন তারা কিন্তু বলতে শেখে না। প্রথমে তারা কি করে? শোনে, লিসেনিং হয় সেরকম। তারপরে তারা কুইং, ব্যাবলিং, তারপরে ভালো করে উচ্চারণ করে কথা বলে, তারপরে পড়তে শেখে, তারপরে লিখতে শেখে। কখনো আগে লিখতে শিখবে না, পরে পড়তে শিখবে না। আগে পড়বে তারপর লিখবে, সেই রকম সিকোয়েন্স অনুযায়ী হবে। এক্সামে এরকমও কোশ্চেন আসে যে ওই সিকোয়েন্স কি, শোনা, বলা, লেখা, পড়া, এটা সিকোয়েন্সেও কোশ্চেন আসে। তাই আমাদের জেনে রাখা দরকার যে ল্যাঙ্গুয়েজের স্কিলের সিকোয়েন্সটা কি। প্রথমে লিসেনিং হবে, তারপর স্পিকিং হবে, রিডিং হবে, তারপর রাইটিং হবে। এখানে বলছে দেখো রিসেপটিভ হচ্ছে কি? গ্রহণ করা। লিসেনিং আর রিডিং হচ্ছে রিসেপটিভ, গ্রহণ করি আমরা। আর প্রোডাক্টিভ, উৎপাদনমূলক। স্পিকিং অ্যান্ড রাইটিং, বলি, লিখি, তখন আমরা এক্সপ্রেস করছি কোনো কিছু, তাই এগুলো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, উৎপাদনমূলক বা অ্যাক্টিভ স্কিল। আর প্রাইমারি স্কিল হচ্ছে লিসেনিং অ্যান্ড স্পিকিং, এটা হচ্ছে প্রাইমারি স্কিল। আর রেনফোর্সমেন্ট হচ্ছে স্পিকিং, রাইটিং, এটা হচ্ছে রেনফোর্সমেন্ট। লিসেনিং শ্রবণ, কথা শোনা, কথা শুনে বোঝা। স্পিকিং কথা বলে অন্যকে বোঝানো। অ্যান্ড রিডিং কি? লিখিত রূপ পড়ি, ওটাই হচ্ছে রিডিং। আর রাইটিং হচ্ছে লিখিত রূপ প্রকাশ করতে পারা, এটা হচ্ছে রাইটিং। এবারে দেখি আমরা লিসেনিং কি। লিসেনিং ইজ দ্য বেসিক স্কিল অফ কমিউনিকেশন। যোগাযোগের মাধ্যমের বেসিক স্কিল হচ্ছে লিসেনিং। লিসেনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। লিসেনিং একটা সক্রিয় প্রক্রিয়া। ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট হচ্ছে স্পিকার স্পিচ, প্রসেসিং অ্যানালাইজ করা, স্পিকারের স্পিচটাকে অ্যানালাইজ করা। তারপরে আউটপুট হচ্ছে লিসেনার্স রেসপন্স। ঠিক আছে? লিসেনিং অ্যান্ড হিয়ারিং দুটো কিন্তু এক নয়। লিসেনিং হচ্ছে যে মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকে লিসেনিং বা শ্রবণ বলে। আর হিয়ারিং হচ্ছে যে কোনো শব্দ কানে আসে, কানে যে শব্দ আসে, যে কোনো শব্দই হোক কানে আসে, সেটাই হচ্ছে হিয়ারিং। তাই লিসেনিং অ্যান্ড হিয়ারিংয়ের মধ্যে একটাই পার্থক্য, যে লিসেনিং হচ্ছে মনোযোগ সহকারে কিছু শোনা, আর হিয়ারিং হচ্ছে যে কোনো শব্দ কানে আসা। ঠিক আছে?
4 ধরনের ভাষা দক্ষতার মধ্যে প্রথমে যে স্কিলটা আসছে সেটা হচ্ছে শ্রবণ। শ্রবণ হলো একটা গ্রহণমূলক দক্ষতা, গ্রহণ করি। ভাষা শেখার ক্ষেত্রে এটিকে ইনপুট হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত। প্রথমে কোনো কিছু ভাষা শেখানোর জন্য প্রথমে তাকে বলে শোনাতে হবে, তারপরে সে ভালো করে শুনে বুঝতে পারবে, তারপরেই সেটা শিখতে পারবে। শ্রবণের অর্থ শুধুমাত্র কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, এটি কি হচ্ছে হিয়ারিং, সাউন্ড শোনা হিয়ারিং, কিন্তু অর্থ শুধুমাত্র শোনা নয় বরং অপরের বক্তব্য বোঝা, এটাই হচ্ছে লিসেনিং, শ্রবণ। এবারে আমরা দেখি টাইপস অফ লিসেনিং। লিসেনিংয়ের কয়েকটা প্রকার আছে, কি কি? ইন্টেন্সিভ লিসেনিং, ফোকাসড, নিবিড় শ্রবণ। ইট ইজ পারপাসিভ, উই লেন্ড আওয়ার ইয়ার্স, এটা উদ্দেশ্যমূলক। এটাতে কি উই লেন্ড আওয়ার ইয়ার্স, লেন্ড মানে ধার করা, আমরা কান দিয়ে শুনি, কানকে ধার করি শোনার জন্য। লিসেন অ্যাটেন্টিভলি বিকজ উই লিসেন ফর সাম পার্টিকুলার ইনফরমেশন, মনোযোগ সহকারে শুনি, কোনো বিশেষ তথ্যের জন্য আমরা মনোযোগ সহকারে শুনি। ফর এক্সাম্পল কনভারসেশন, কথোপকথন, ডিসকাশন, আলোচনা, লেকচার্স, সেমিনার্স, লিসেনিং টু টিচার্স, ইনস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম এটসেট্রা। কথোপকথন, আলোচনা, বক্তৃতা, সেমিনারে বলা কথা, শিক্ষকের নির্দেশ শুনি ক্লাসরুমে ইত্যাদি, এগুলো হচ্ছে ইন্টেন্সিভ লিসেনিং। By intensive listening, one gets to learn the elements of language, phonology, morphology, syntax, semantics. এগুলো আমরা আগের দিন পড়েছি, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমান্টিক্স, ঠিক আছে। এই ভাষার উপাদানগুলো ধ্বনিবিদ্যা, রূপবিদ্যা, বাক্য গঠন, শব্দার্থ, এগুলো সব শিখতে পারে ইন্টেন্সিভ লিসেনিংয়ে। এবারে আছে এক্সটেন্সিভ লিসেনিং, ক্যাজুয়াল। এক্সটেন্সিভ লিসেনিং ব্যাপক শ্রবণ, ক্যাজুয়ালি মানে যেগুলো আমরা ক্যাজুয়ালি করব। ইনভলভস এনজয়মেন্ট, আনন্দজনিত। নট পারপাসফুল, কোনো উদ্দেশ্য থাকে না, আনন্দের জন্য শুনি। বাট জেনারেল, কিন্তু সাধারণ। উই ডু নট লিসেন টু দেম উইথ অ্যাটেনশন, আমরা মনোযোগ সহকারে শুনি না তাদের। ইট ইনভলভস, এইগুলো কি কি? ইট ইনভলভস লিসেনিং রেডিও প্রোগ্রামস, টিভি এটসেট্রা। টিভি যখন শুনি তখন আমরা পুরো মনোযোগ সহকারে শুনি না, অন্যদিকেও কোনো কাজ করি। প্রোগ্রামে যখন হয় সেগুলো শুনি, রেডিও শুনি, এইগুলো সব আমরা আনন্দের জন্য শুনি, মনোযোগ সহকারে শুনি না। দ্য অ্যাক্টিভিটি অফ লিসেনিং রিফ্লেক্টস অন স্পিকিং স্কিল, তাহলে কি বলছে? কোনো কার্যকলাপ প্রতিফলিত হয় কথা বলার দক্ষতায়। অ্যাক্টিভিটি অফ লিসেনিং রিফ্লেক্টস অন স্পিকিং স্কিল, বলার সময় লিসেনিংটা অ্যাক্টিভ হয়। ব্যারিয়ার্স অফ লিসেনিং, লিসেনিং শোনার কতগুলি বাধা আছে, শ্রবণের প্রতিবন্ধকতা বা বাধা আছে। দেয়ার আর 3 factors that affect listening comprehension: linguistic factors, physical factors and psychological factors. সেগুলোর মধ্যে কি কি? ল্যাক অফ ইন্টারেস্ট, আগ্রহের অভাব। বায়াস এগেনস্ট স্পিকার, স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মানে পছন্দ হচ্ছে না তো শুনবো না, এরকম। ইমপেশেন্স, অধৈর্যতা। হাই ফ্রিকোয়েন্সি অফ স্পিড, দ্রুততার সঙ্গে কোনো কিছু শোনা। স্ট্রং বিলিভস, যে কোনো স্ট্রং বিলিভস, দৃঢ় বিশ্বাস। প্রি অকুপেশন, প্রাক পেশা।
এইগুলো সব হচ্ছে লিসেনিংয়ের বাধা। যে কোনো কিছু শুনেছি, হ্যাঁ আমি যেটা শুনেছি সেটাই ঠিক, এই যে দৃঢ় বিশ্বাস, তা আমি নতুন কিছু শুনবো না, এইগুলো সব শ্রবণের বাধা। শ্রোতা হয়তো সব শুনছেন, কিন্তু কঠিন শব্দ বা বাক্যের ধরনের জন্য বক্তব্য বোধগম্য হয় না, এটাও হচ্ছে একটা বাধা। যেমন অমনোযোগী থাকলে শ্রবণ সঠিকভাবে হয় না, এইগুলো সব শ্রবণের বাধা। ঠিক আছে, এবারে দেখি এছাড়াও বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। শ্রবণ দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের অভাব, দীর্ঘ শ্রবণ, দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে, শারীরিক সমস্যা যেমন বধিরতা, কম শুনতে পাই, এইগুলো সব হলো কি শ্রবণ দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের সমস্যা। ঠিক আছে, এবারে সমস্যা, যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটা খুবই প্রয়োজনীয়। শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ দিতে হয়। শিক্ষার্থীরা যদি সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে তাহলে বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ বাক্য গঠনে অভ্যস্ত, দক্ষ হয়ে উঠবে, শিখন কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে, যে কোনো বিষয় শুনে বা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে, সৃজনশীল কর্মকাণ্ডে ক্রিয়েটিভিটি, ভাষা ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। ঠিক আছে, বক্তব্য পরিবেশনে যথার্থ উচ্চারণ, সঠিক উচ্চারণ, দেহভঙ্গি প্রদর্শনে সক্ষম হবে। শিশুদের শ্রবণ দক্ষতা বাড়ানো খুবই প্রয়োজন। এবারে আমরা সেই উপায়গুলো দেখব যে কিভাবে তাদের শ্রবণ দক্ষতা বাড়ানো যাবে। টাস্ক ফর ডেভেলপিং লিসেনিং কম্প্রিহেনশন, শ্রবণ দক্ষতা বিকাশের উপায়। কি বলছে, টিচার শুড বি এ রোল মডেল ফর স্পোকেন ইংলিশ। ইংরেজি বলার সময় টিচারকে রোল মডেল হিসেবে কাজ করতে হবে। ইংরেজি বলার জন্য শিক্ষকদের রোল মডেল হওয়া উচিত। বাচ্চারা সবসময় টিচারদের কথা ভালোভাবে শোনে, তাই টিচাররা যদি ভুল বলে তাহলে বাচ্চারাও ভুল শুনবে, ভুল শুনে তাদের ঠিক হবে না, সঠিক হবে না, তাই টিচারদের অনুকরণ করে বাচ্চারা। সুতরাং টিচারকে সঠিকভাবে উচ্চারণের সাথে যথার্থ ইংরেজি বলতে হবে। মোটিভেট দ্য পিপলস to listen to good English programs on radio, television, computer, etc. শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে ভালো ভালো ইংরেজি প্রোগ্রাম শুনতে, রেডিও, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি শুনতে তাদের বলা হবে। লিঙ্গুয়াফোন, গ্রামোফোন, রেকর্ডার্স মে বি ইউজ। লিঙ্গুয়াফোন, গ্রামোফোন এগুলো যে রেকর্ডার শোনা যায় এর মধ্যে, এইগুলো ব্যবহার করা যেতে পারে। Provide a lot of drill and practice to imitate the speaker. প্রচুর অনুশীলন, বারবার অনুশীলন প্রদান করতে হবে। স্পিকারকে অনুকরণ করার জন্য অনুশীলন করাতে হবে, যে টিচার যে কথাটা বলে তারা সেটা বারবার অনুকরণ করবে, বলবে। ইউজ অফ অডিও ভিজুয়াল ইকুইপমেন্টস ফর ডেভেলপিং গুড প্রোনাউন্সিয়েশন, এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ ল্যাবস, সেলফ লার্নিং কিটস এটসেট্রা। যে ভালো উচ্চারণ বিকাশের জন্য অডিও, শ্রাব্য, ভিজুয়াল, দৃশ্য, শ্রাব্য দৃশ্য সরঞ্জামের ব্যবহার করতে হবে। ভাষা ল্যাব, সেলফ লার্নিং কিট, নিজে শেখার কিট ইত্যাদি ব্যবহার করতে হবে। Teacher may narrate a story and pause in between to ask questions to ensure keen listening. শিক্ষক একটা গল্প বর্ণনা করতে পারেন এবং মাঝে মাঝে পড়া স্টপ করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন তাদের প্রখর শ্রবণ নিশ্চিত করতে। প্রশ্নোত্তর পদ্ধতিতে পাঠদান করাবেন, তাহলে শিক্ষার্থীদের অমনোযোগী হওয়ার সম্ভাবনা কম থাকে। কেউ যদি অমনোযোগী হয়ে যায় তো সে ভাববে যে স্যার আমাকে কোশ্চেন করে দিতে পারে, তাই ভালোভাবে শুনবে, অ্যাটেন্টিভলি
শুনবে, আর মাঝে মাঝে স্টপ করে আমরা প্রশ্ন করে জেনে নিতে পারবো যে শিক্ষার্থী কতটা শুনছিল মনোযোগ দিয়ে না শুনছিল না। লিসেনিং টু রেকর্ড কনভারসেশন, অ্যান্সারিং দ্য কোশ্চেন্স, রেকর্ড করা কথোপকথন শোনানো, প্রশ্নের উত্তর দেওয়া। লিসেনিং টু এ টেলিফোন কল অ্যান্ড রাইটিং ডাউন দ্য মেসেজ, কোনো একটা টেলিফোন কল শুনবে এবং সেই যেটা শুনছে বার্তাটা লিখে রাখা। লিসেনিং টু অ্যানাউন্সমেন্ট অ্যাট রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্টস, তাদেরকে রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর ইত্যাদি জায়গায় অ্যানাউন্সমেন্ট যে হয় সেগুলো শোনানো। লিসেনিং টু লেকচার্স অফ গ্রেট পার্সোনালিটিস, মহান ব্যক্তিত্বের বক্তৃতা শোনানো। ওয়াচিং ইংলিশ মুভিজ, ইংলিশ সিনেমা দেখা। ন্যারেটিং এ স্টোরি অর স্মল ইনসিডেন্ট অ্যান্ড আস্কিং দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন্স, একটা ছোট গল্প বা ছোট ঘটনা বর্ণনা করা এবং সেখান থেকে শিক্ষার্থীদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা। টু এনশিওর দ্য লিসেনিং লেভেল অ্যান্ড স্কিল, ডিকটেশন মে বি ট্রাইড ফর দ্য হায়ার ক্লাসেস, হায়ার ক্লাসের শিক্ষার্থীদের জন্য শোনার স্তর দক্ষতা নিশ্চিত করার জন্য তাদের কোনো কিছু নির্দেশ দেওয়া যেতে পারে, সেখান থেকে দেখা যাবে যে তারা সেটা ঠিকভাবে করছে কি না। প্র্যাকটিসিং নোট মেকিং অ্যান্ড নোট টেকিং স্কিলস, নোট তৈরি করা, নোট নেওয়ার দক্ষতা অনুশীলন করা। লিসেনিং টু দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডুইং দ্য অ্যাকশন অর ড্রয়িং দ্য পিকচার্স, নির্দেশ শুনে কাজ করা, ছবি আঁকা। অ্যান্সারিং ওপেন এন্ডেড কোশ্চেন্স অন লিসেনিং টু দ্য ডেসক্রিপশন, ওপেন এন্ডেড অ্যান্সার, খোলামেলা মানে নিজের কোনো কিছু একটা বিস্তারিত বর্ণনা শুনে নিজের ভাষায় সেটার অ্যান্সার দেওয়া খোলামেলাভাবে। লিসেনিং টু অল ইন্ডিয়া রেডিও লেসেন্স ব্রডকাস্টে রেগুলারলি, সম্প্রচারিত অল ইন্ডিয়া রেডিও পাঠ নিয়মিত শোনা, এসবগুলো করলে বাচ্চাদের লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে। এবারে হচ্ছে স্পিকিং কথা বলা। স্পিচ ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ সোসাইটি, এটাকে বলেছেন বেন জনসন। স্পিকিংটা হচ্ছে সোসাইটির ইনস্ট্রুমেন্ট। স্পিকিংয়ের দুটো স্কিল আছে কি কি, লিঙ্গুইস্টিক স্কিল, কমিউনিকেশন স্কিল। আচ্ছা আগে লিঙ্গুইস্টিক স্কিলসে দেখি। লিঙ্গুইস্টিক স্কিলস কোনগুলো? ভাষাগত দক্ষতা, ফোনোলজি। ফোনোলজি হচ্ছে সাউন্ড সিস্টেম, ধ্বনিতত্ত্ব। লিঙ্গুইস্টিক ফ্রম সিস্টেম, ভাষাগত যেগুলো সিস্টেমের দ্বারা হয়। ফোনোলজি সাউন্ড সিস্টেম কোনগুলো? প্রোনাউন্সিয়েশন করা, সাউন্ড, স্ট্রেস, ইন্টোনেশন। লিঙ্গুইস্টিক গ্রামার, ভোকাবুলারি, ব্যাকরণ, শব্দার্থ। অ্যান্ড কমিউনিকেশন স্কিলস এর ফ্লুয়েন্সি, পাওয়ার অফ এক্সপ্রেশন, স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে বলা। আর্টিকুলেশন, চিন্তাভাবনা, সবই কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ছে। টাইপস অফ ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ দক্ষতা যেগুলো আছে সেটা বলছি। তার আগে কথা বলা কি? স্পিকিং, কথা বলাকেই কথন বলে। স্পিকিং হচ্ছে কথা বলা। কথন হলো একটা কি দেখলাম, উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ দক্ষতা। কারণ কথা বলার সময় বক্তা অন্য কারোর সাথে যোগদান করে, ঠিক আছে? মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়। শিশুদের কথা বলা একটা সহজাত ক্ষমতা, নিজে থেকে তারা কথা বলতে শেখে। তবে ভাষা ব্যবহারের পারদর্শিতা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ।
ভাষার ব্যবহার সঠিক মতো না করতে পারলে, স্বাধীন মত প্রকাশ করতে না পারলে তাদের জড়তা মুক্ত হতে পারে না। এর প্রভাব পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। শিশু সামাজিক মেলামেশার পরিধি যত বাড়ে ততই ভাষা ব্যবহারের ক্ষমতার উন্নতি ঘটে। বিভিন্ন গণমাধ্যম ও বিদ্যালয়ের শিক্ষা কথন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক আছে, তাই টাইপস অফ ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগের কয়েকটা টাইপসও আছে। কি The primary function of language is for interaction and communication. It is classified into 3 categories. Personal communication, পার্সোনাল নিজেদের মধ্যে নিজের কথা বলা কি, ইন্ট্রাপার্সোনাল আর এটা আছে ইন্টারপার্সোনাল। ইন্ট্রা সব সময় জেনে রাখবে, ইন্ট্রা মানে হচ্ছে নিজের সঙ্গে, আর ইন্টার মানে হচ্ছে আদার্স, অপরের সঙ্গে, আদার্স। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ থিঙ্কিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ওয়ানস ওন সেলফ ইন দ্য ফর্ম অফ আইডিয়াস ফিলিংস। নিজের মনোভাব, নিজের আইডিয়া, থিঙ্কিং, এইগুলো সব নিজের মধ্যেই নিজেই মনে মনে বলা, নিজেই বিচার করা, নিজেই অনুভব করা, নিজের মধ্যেই যে মনে মনে কথা বলতে থাকি, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, নিজের সঙ্গে। ইন্ট্রা হচ্ছে নিজের সঙ্গে, সেলফ। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এটা হচ্ছে আদার্সের সঙ্গে। ইজ এ প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন টু পিপল, দুটো মানুষের মধ্যে ইন্টারাকশন, যোগাযোগ স্থাপন। ফর এক্সাম্পল হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড, মায়ের সঙ্গে একটা শিশুর কথোপকথন। টিচার অ্যান্ড পিপল, ব্রাদার অ্যান্ড সিস্টার। ইন্টারভিউ, কোনো ইন্টারভিউতে যখন ইন্টারভিউয়ার সঙ্গে কথা বলছে। টেলিফোন কনভারসেশন এটসেট্রা, এগুলো সব হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যেটা হচ্ছে আদার্স। ঠিক আছে, ইন্ট্রা অ্যান্ড ইন্টার এটা তোমরা সিডিপিতে ইন্টেলিজেন্স চ্যাপ্টারটাতেও পাবে। ঠিক আছে, তাই জন্য এটা সবসময় মনে রাখবে, ইন্ট্রা হচ্ছে নিজের সঙ্গে, ওন, আর ইন্টার হচ্ছে আদার্স। আরও দেখি সোশ্যাল কমিউনিকেশন মানে বুঝতে পারছি সামাজিক যোগাযোগ স্থাপন। ইট শোজ দ্য প্রসেস অফ ইন্টারাকশন উইথিন দ্য গ্রুপস অফ দ্য পিপল ইন সোসাইটি, সমাজে অন্যান্যদের সঙ্গে, আলাদা গ্রুপের সঙ্গেও কীভাবে যে কথাবার্তা বলে, সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। মাস কমিউনিকেশন গণমাধ্যমে কমিউনিকেশন, গণযোগাযোগ। ইজ দ্যাট হোয়ার ইন দ্য মেসেজ অফ ওয়ান পারসন ইজ কমিউনিকেটেড টু মেনি, একজনের বার্তা অনেকজনের মধ্যে ছড়িয়ে দেওয়া, অনেকজনের সঙ্গেই বলা। টু মেনি অ্যাট এ টাইম, একটা সময়েই। রেডিওতে যে আমরা শুনি, সেটা শুধুমাত্র তুমি একা শুনছো না, অনেকেই সেটা শুনছে, তাই সেটা বলছে যে একজনের মাধ্যম দিয়ে অনেকের সঙ্গে কথা বলা, মেসেজ, বার্তা পাঠানো, এটা হচ্ছে মাস কমিউনিকেশন। ঠিক আছে, এবারে আমরা বলবো টাস্ক ফর ডেভেলপিং স্পিকিং স্কিলটা বাড়ানো দরকার শিক্ষার্থীদের মধ্যে। তাই কথনের দক্ষতা বাড়ানোর উপায়গুলো, কাজগুলো কি দেখি। ড্রামাটাইজেশন, নাটক, ডায়ালগ, সংলাপ বলা, রোল প্লে, ভূমিকা পালন করা। নাটকের সংলাপ উচ্চারণের সময় শব্দ সঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা, মুখের ভাবভঙ্গি, অঙ্গভঙ্গি ঠিক হচ্ছে কিনা, তার সেদিকে নজর রাখা। রোল প্লে, কোনো ড্রামা নাটক করছে, সেখানেতে অংশগ্রহণ করছে, রোল প্লে করছে। কোথাও কোনো কিছু বক্তৃতা হচ্ছে, সেখানে রোল প্লে করা। গ্রুপ ডিসকাশনস, ওপিনিয়ন্স, দলগত আলোচনা, কার্যক্রমে মতামত দেওয়া। ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস, ভিজুয়াল কম্প্রিহেনশন,
ভিজুয়াল কম্প্রিহেনশন ওইটা হচ্ছে চোখে চোখে রেখে কথা বলা। ন্যারেশন অফ স্টোরি, ইনসিডেন্টস, কোনো গল্প ঘটনার বর্ণনা করা, গল্প রূপকথা প্রভৃতি পরিবেশনের একটা বিশেষ রীতি অবলম্বন করা হয়। যেমন যদি কোনো ভূতের গল্প বলা হয়, সেই সময়ে একটা ছমছমে পরিবেশ তৈরি করে কথা সাজিয়ে গল্প বলতে হবে, ঠিক আছে। এইগুলো এইরকম ন্যারেশন অফ স্টোরি, ইনসিডেন্টস, কোনো ঘটনা কোনো সেরকম হয় যে দুঃখজনক ঘটনাতে সেই রকমভাবে বলা, হাসির কথা বলা। আর্গুমেন্টস, ডিবেটস, তর্ক বিতর্ক করানো, প্রয়োজনীয় যুক্তি সহকারে বাচ্চাদের মধ্যে তর্ক বিতর্ক করাতে হবে, তাহলে তাদের মধ্যে আরও ভাষার বিকাশ ঘটবে, নতুন নতুন কথার সৃষ্টি হবে। ড্রিমস, অ্যাম্বিশন, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা। অ্যাকসেন্ট চেঞ্জ, কর্মশৃঙ্খলা, অ্যাকসেন্ট চেঞ্জ মানে কোনো অনুষ্ঠান পরিচালনা বা ঘোষণার সময় যথাযথ নিয়ম মেনে পরিবেশন করা, অনুরোধ করা, অভ্যর্থনা জানানো, দুঃখ প্রকাশ, ধন্যবাদ জানানো প্রভৃতি যথাযথ করা প্রয়োজন। এইগুলোর দ্বারা আমরা বাচ্চাদের মধ্যে স্পিকিং স্কিলটা বাড়াতে পারবো। এছাড়াও ছড়া বলার সময় নির্দিষ্ট ছন্দ, বাকভঙ্গিমা বজায় থাকে যাতে তা দেখতে হবে। কথা বলা বা কোনো আলোচনার সময় যাতে তারা সাধু চলিত ভাষা একসঙ্গে না মিশিয়ে নেয় সেদিকে দেখতে হবে। কোথাও তাদের ভুল হচ্ছে কিনা তা খতিয়ে দেখে সেটাকে ঠিক করতে হবে। কথোপকথনের মধ্যে শিক্ষার্থীদের মুখের ভাষার ভুলগুলোকে চিহ্নিত করে শুধরে দিতে হবে। আলোচনা করার সময় কোনো শিক্ষার্থী আঞ্চলিক ভাষা বা কোনো অসঙ্গত শব্দ ব্যবহার করলে তা শুধরে দিতে হবে। এছাড়াও শ্রেণীকক্ষে সরব পাঠকালে শিক্ষার্থীদের উচ্চারণ যথাযথ হচ্ছে কি না তা দেখতে হবে। পাঠের সময় বিষয়ের ভাব আবেগ ঠিক রেখে পড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবৃত্তি করার সময় তাদের উচ্চারণে কোনো ভুল ত্রুটি নজরে পড়লে তা সংশোধন করে দিতে হবে ইত্যাদি। এইগুলো করলে কি শৈশব থেকেই যদি ভাষা ব্যবহারের সম্পর্কে যত্ন নেওয়া হয় তাহলে একসময় তারা ভাষা ব্যবহারে দক্ষ হয়ে উঠবে, তাদের স্পিকিং স্কিলটা ভালো হবে, ঠিক আছে। নেক্সটে আমাদের আরও আছে রিডিংয়ের এমস আছে, স্টেজ আছে, টাইপস আছে, অনেক কিছু আছে। রিডিং, স্ক্যানিং, স্কিমিং, এখানেও স্ট্র্যাটেজিস আছে কীভাবে রিডিংয়ের দক্ষতা বাড়াতে পারবো। রাইটিং আছে, রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ করব, ঠিক আছে। এইগুলো আমরা নেক্সট ক্লাসে করব। 4টে স্কিল আলাদা আলাদা চ্যাপ্টার আছে, একটা পিডিএফেই আমি সবগুলো দিয়ে দিয়েছি। আজকে দুটো স্কিল পড়ানো হলো, নেক্সটে আমরা বাকি দুটো স্কিল পড়ব। আমি বাংলাতেও বললাম, ইংলিশেও বললাম, ইংলিশ বেঙ্গলি দুটো পেডাগোজিতেই এখান থেকে কোশ্চেন আসে, তাই এইটা ভালো করে দেখে নেবে।